নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে নিয়ে এসেছি পাকা জলপাই মাখার একটা দারুণ মুখরোচক রেসিপি। কম বেশি সকলেই কিন্তু আমরা জলপাইয়ের আচার বা জলপাই মাখা খেয়েছি ছোট থেকে বড় বয়স পর্যন্ত। যারা কখনো ট্রাই করেননি আজকে তাদের জন্য এই রেসিপিটা। খেতে খুব ভালো লাগে আর এই সময় কিন্তু জলপাই প্রচুর পরিমাণে মার্কেটে পাওয়া যায়। তো পাকা জলপাই আনলে কি হয়, পাকা জলপাই মাখা করতে গেলে এটা কিন্তু খুব সহজেই হাত দিয়ে চাপ দিলে জলপাইয়ের গায়ে যে মাংসটা সেটা কিন্তু সিড থেকে বের করে নেওয়া যায়। আমি কিন্তু হাত দিয়ে অল্প অল্প করে চাপ দিয়ে জলপাইগুলোকে একটুখানি থেতলে মতো দিচ্ছি। যদি জলপাই একটু শক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনারা শিলনোড়া বা কোনো কিছু দিয়ে একটুখানি চাপ দিয়ে ওটাকে ভেঙে নিতে পারেন। এই জলপাই মাখা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, খুব মুখরোচক আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে এটা বানিয়ে ফেলা যায়। তো সবকটা জলপাইকে এভাবে কিন্তু আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বার করে নিয়েছি। বেশ ৮ খচা মতো জলপাই কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিতে হবে। প্রথমে একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা। জলপাই মাখাতে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি একটু ধনে পাতা বেশি করেই দিলাম। আর একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা দিলাম, দিয়ে মিক্সিতে ভালো করে এটাকে ঘুরিয়ে নেব। তাতে করলে কি হবে, খুব একটা অমসৃণ কিন্তু একটা বাটা তৈরি হবে। আর অমসৃণ বাটাটাই কিন্তু দরকার, তাহলে খাওয়ার সময় মুখে একটু খিচখিচ দানা দানা পড়বে, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। এবার 1 চামচ মতো এই বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনি। জলপাই যেহেতু টক হয়, পাকা জলপাইতে যদিও টকের পরিমাণ একটু কম, তাও ভালোই টক থাকে, সেই জন্য চিনির পরিমাণ একটু বেশি দেবো আর নুনটা স্বাদ অনুযায়ী বুঝে দেবো। প্রথমে পুরোটা দেবেন না, আগে একবার টেস্ট করে নেবেন। পুরোটা মেখে নেওয়ার পর তারপর কম বেশি যেটা লাগবে সেই অনুপাতে দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম, কারণ যে জলপাইটা আমি নিয়েছি সেটা বেশ খানিকটা আমার টক মনে হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা বড় চামচের 1 চামচ। যে কোনো ভর্তা বা যে কোনো মাখাতে কিন্তু সর্ষের তেলটা ভীষণ ভালো লাগে, তাই সর্ষের তেল অতি অবশ্যই দেবেন। আর হাতের কাছে যদি লেবুর পাতা থাকে, গন্ধরাজ লেবুর পাতা, তাহলে কিন্তু দিতে ভুলবেন না। গন্ধরাজ লেবুর পাতা থাকলে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে হাতে একটু কচলে নিয়ে ব্যবহার করবেন, তাতে জলপাই মাখাতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে একটা পাতা ভালো করে ছিঁড়ে হাতে একটু কচলে নিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মেখে নিলেই কিন্তু একেবারে খাওয়ার জন্য এটা রেডি। খেতে খুব ভালো লাগে। এরকম চটজলদি অনেক রকম আচার বা মাখার রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, চাইলে আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন। আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্য। মাখাটা কিন্তু পুরোপুরি রেডি। আমি এটাকে সার্ভ করছি কিন্তু লেবু পাতার ওপরে। শাল পাতার ওপরে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু লেবু পাতার ওপরে দিলে কি হয়, খাওয়ার সময় লেবু পাতার একটা মিষ্টি গন্ধ আসে, যেটা কিন্তু স্বাদকে দ্বিগুণ করে দেয়। খুব ভালো লাগে খেতে। অবশ্যই নিজেরা খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, যারা কখনো ট্রাই করেনি তাদেরকেও খাওয়াবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।